দেখো 8টা বাজতে 10 মিনিট বাকি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মমিতা, আমার চ্যানেল আর হোস্টেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম নতুন ব্যাকগ্রাউন্ডে। সকালে উঠেছি 7টার দিকে, কেন উঠেছি বুঝতে পারবে তারা। বানাচ্ছি এখন চা আর এতগুলো কাপ, কারণ ওই দেখো মাসি এসে গেছে, এক্ষুনি এলো কাজ করতে, আর আরেকজন এসছে ঘরে আছে। অনেক গল্প, ব্লগটা দেখতে থাকো বুঝতে পারবে। এখন চাটা বানাই, চাটা খাই। দেখো ভালো রোদ উঠেছে, কাপড় চোপড় সব রোদে দিলাম, স্নানের কাপড়, রোদ উঠেছে। ব্রেকফাস্ট হয়ে গেছে, এই যে কলা ফলা রুটি ফুটি চা ঠা দিয়ে, আমার যা দিয়েছিল লাড্ডু এই যে সব হয়ে গেছে। দুষ্টু করছে খেলা। কী হয়েছে মা? কী হয়েছে ওটা? কী হয়েছে? কি সুন্দর ইরেজার দিয়েছে, যেটি অনেক কিছু দিয়েছে, ক্লিপ, ওই যে ওই পিয়ানো ক্লিপ, একটা ব্যাগ ফ্যাগ, আরও কী কী সব দিয়েছে, স্টিকার, পেন্সিল 6টা, একটা ইরেজার বড়, মাথার কত রকমের ক্লিপ, হেয়ার ব্যান্ড, অনেক কিছু দিয়েছে। খেলা করছে। মা ওদিকে কটা কাপড় আছে ধুয়ে দিচ্ছে, ঠিক আছে পরে না। তো এই কাপড়ের বাসনটা ধুয়ে দিলে ব্যাস, তারপরে আমার কাজ ঘরদোর গুছাবো। ঠিক আছে ঘুরে বলছি। এই যে বাবা এসেছে সকালে 7টা বাজে, 4টে ট্রেন ধরে এসছে, 4টে 5টার ট্রেন ধরে 7টার সময় এসে আমাদের বলছে ওঠ। আমি গেটের বাইরে দাঁড়িয়ে, আসলে কালকে রাতে আমাদের ওই ফ্যানটা গেছে বিগড়ে, এসে চললো, চালালাম, আমার রাতে আবার চালাতে গেছি, কিছুতে চললো না। এই করলাম সেই করলাম, রেগুলেটর ঘুরালাম, এমনি করে কিছুতে চলছে না। লাস্টে নিচে বিছানা করে মাদুর বিছিয়ে এই ফ্যানে ঘুমিয়েছি। অসুবিধা হয়নি, যেহেতু ঠান্ডা ঠান্ডা বেজার, তাই ঠান্ডা লাগছিলো। 3জনই গায়ের মধ্যে কিছু না কিছু দিয়েছি। মা তো শাড়ির আঁচল দিয়েছে, ওকে একটা পাতলা চাদর মতন দিয়েছি, কম্বল মতন, ঠান্ডা লাগছিল। তো বাবাকে ফোন করেছিলাম, তো বললাম ঠিক আছে দেখি তাহলে কি ইলেকট্রিশিয়ান পাওয়া যায়। ও বাবা দেখছি 7 সকালে এসে হাজির। তো ঠিক করা হবে এখন ফ্যানটা, দেখি কী হলো। আর গেছিলো একটু বাজারে, এগুলো ছিল না, হ্যান্ড ওয়াশ, অল আউট, ঘড়ি দুটো বন্ধ হয়ে গেছে, তাই এই যে ব্যাটারি, ফিনাইল আর এটা ভিমবার, টুকটাক ছিল না। এই যে এই হ্যান্ড ওয়াশ। চা খেলাম, চা খেয়ে এগুলো নিয়ে এলো, এবারে কাজ শুরু করবো। আরও অনেক কাজ আছে, দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। বোথ সাইড তো ঠিক বোঝা যায় না, অন আছে কি অফ আসছে, তাহলে কারেন্ট আছে, অফ করবো সুইচটা। চলে গেল, তাহলে দেওয়া ছিল, দেখলাম বললাম না বোঝা যায় না, দেওয়া আছে কি কি আছে। আবার দেবো, দিয়ে দেখবো। অবস্থায় তো চলছিল না, তারপরে চালিয়েছিস। এই ফ্যানটাকে নামানো হলো, দেবো একটা কাপড়। হ্যাঁ, এত নোংরা, একটা কাপড় দিলাম মুছবে ফ্যানটাকে। এটাকে ঘরে লাগানো হবে, ঘরেরটাকে খুলে দিয়েছে, ওই যে ঘরেরটা বাইরে লাগিয়ে দেবে, ঘরেরটা গেছে। এই যে ফ্যান আবার ঘুরছে, ওই ফ্যানটাকে এখানে লাগালো, যার জন্য ফ্যান আর ওপরের বডি আলাদা হয়ে গেছে। আর এই যে ওই ফ্যানটা এখানে কি করে এখন এটাকে। এবারে ঘর দোর একটু পরিষ্কার করি। এদিকে বাইরে কাজ হচ্ছে, এদিকে মেয়ের কাজ করে যাচ্ছে, বদমাশি চেঁচামেচি। বাবার কাজ করছে, আমি আমার কাজ করি, মা ওটাকে সামলাচ্ছে। ঠিক আছে, ঘর দোর ঝাড়াঝুড়ি করে নি, এখন অনেক কাজ আছে। ওই জানলাগুলোতে কীটগুলো পড়েছে, জানলাগুলো মুছতে হবে। ভালো লাগে না, এই জন্য বিরক্ত লাগে, আসলেই না জ্বর এসে জায়গায়। ঠিক আছে শুরু করি। জানলা ঠানলা মুছেছি, এই জানলা মুছেছি, ঘর দোর বিছানা ঝেড়ে খালি 50% কাজ হয়েছে, 50% হয়নি। ঘর দোর মুছে দিয়েছি, সমস্ত ডাস্টিংও হয়ে গেছে, এইসব সব বাকি রয়েছে। বারান্দাটা এখনও বাকি রয়েছে, মুছিনি বারান্দা, পরে মুছছি।
আর খাটের নিচ পিচ মুছতে পারিনি, কারণ অনেক কাজ করলাম। বাবা এই ফ্যানটা সারালো, ওই শোলাগুলো পেরে দিল, শোলাগুলো একদম নষ্ট হয়ে গেছে, পুরো নষ্ট হয়ে গেছে শোলাগুলো। দেখো সব ওখানে রাখা, এই টুলটা করে উঠে পেরে দিল, এই দেখো কি অবস্থা। তো এই শোলাগুলো পারলো বাবা, এখন আবার উপরে ছাড় দেবে, ওদিকে মাসি কাজ করছে, এদিকে খাওয়া অর্ডার দিতে হবে। তাই আজকে ঘরের 50% করলাম, 50% করলাম না, কালকে করবো ঘরটা। আজকে এই ব্যাপারগুলো দেখি। আর অনেকক্ষণ পরে এলাম, কারণ এত কিছু ক্যামেরা ধরে শেয়ার করা আর কাজ করা সম্ভব না। এখানে তো আমি শুধু কাজ করতে এসেছি, আমাকে কাজটাই মেন ফোকাস দিতে হবে। প্যান্টটা যে ঠিক হলো, নাহলে খাটে শুতেই পারছিলাম না। বাবা এলো বলে তাই। দরজার ইয়েটা ভেঙে গেছে, ওটা দুটো ছিটকিনি বলে যেটা ভেঙে গেছে ওটাকে সরিয়ে দিলাম, একটা ছিটকিনি আছে। ঠিক আছে, এবার ছাদ ফাদগুলো ঝাড়ফাড় দিয়ে আর উঠোনটা মানে জনের মাসি পুরো কাজটা করে নিই, কালকে ঘরটা দেখতে হবে। এখন খাওয়া অর্ডার দেবো। ছোলাগুলো বাবা ওপর থেকে দিল আর আমি নিচ থেকে ধরলাম, ধরে এক সাইডে রেখেছিলাম। এবার সব জ্বালিয়ে দিচ্ছে, সব নষ্ট হয়ে যাচ্ছে, উঠোন নষ্ট করে দিচ্ছে, সব মটকা পড়ে যাচ্ছে। আর বৃষ্টির জলে হাওয়ায় সব উঠোনে পড়ে উঠোন নষ্ট করছিল, তাই এগুলোকে সব জ্বালিয়ে দিচ্ছে। বৃষ্টি পড়ছে তার উপরে, ওই জন্য এরকম ভিজে যাচ্ছে, তো ধোঁয়া হচ্ছে, পাগলা হয়ে যাচ্ছে, ঘুমটা পাগলা হয়ে যাচ্ছে, হাওয়া দিচ্ছে না তার মধ্যে, পাগলা হয়ে। মানে 12:20 খাওয়া অর্ডার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে স্নান করাবো, আমরা স্নান করবো, আর বারান্দাটা মুছবো। একটু উঁচু করে ধরো, চেপে যাচ্ছে আগুনটা। কিচ্ছু হবে না, সব জ্বলে যাবে। দেখো 2:45, এই যে খাওয়া আনিয়েছিলাম, একটা সবজি ভাত, 3টে মাছ ভাত, মাসিটার, আমার আর মায়ের। এটা আমার যা দিয়েছে, মাছের আলুর তরকারি আমার মেয়েকে, আর ভাত দিয়েছিল। এই যে দুষ্টু খাওয়া হয়ে গেছে। অনেক কাজ হলো। ওই ছাদটা যেখানে ওই সেই শোলাগুলো ছিল, শোলাগুলো নামিয়ে জ্বালিয়ে দেওয়া হলো, আর ওই জায়গাটা ঝাড় দেওয়া হলো। আর মাসি এখন কাজ করছে, মাসির কাজ হবে, তারপর আমি স্নানে যাবো, দেখি কী করি। তো মায়ের খালি খাওয়া বাকি, বাবু আমি মা বাবা খেয়ে নিয়েছি, মা খালি খাবে। আর মাসি কাজ করছে, কি হয় না হয়, খালি মাসির কাজটা হলে মানে উঠোনটা ইয়ে করে ঘাস তুলে ডাল একটু ছেটে দেবে, আর একটা গাছ একটু বেরোবে, তারপরে আমি খালি স্নান করবো, আর কিছু না। তো আগে ওকে ঘুম পাড়ে, সেই 7:30টার দিকে উঠেছে, বাবা এসেছিল যখন। তো ওকে ফ্রেশ করে দিয়েছি, ওষুধ খাইয়ে দিয়েছি, খাওয়া হয়ে গেছে। ও আমার যা দিয়েছিল ড্রাগন ফ্রুট খেয়ে দিয়েছিল, এই যে লাল রঙের, একটু 2 পিস খেলো, 2-3 পিস, আর বলছে ভালো না। ঠিক আছে, এখন ওকে ঘুম পাড়াবো, আর ওই ঘুমের কাজটা শেষ হলে আমি স্নানে যাবো। ঠিক করে শেয়ার করতে পারছি না, অনেক কাজ তো, অত কিছু শেয়ার করে যাচ্ছি, যেটুকুনি পারছি শেয়ার করছি। পেছন দিয়ে ফিরে দাও, খারাপ হয়ে যাচ্ছে, এই দেখ খারাপ হয়ে যাচ্ছে। এক দারু লেবু পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সবার বড় এমন জায়গায় না হলে ছেড়ে দাও, সামনের গুলো হচ্ছে না বাবা, ছেড়ে দাও, ছেড়ে দাও। ওই যে হচ্ছে না, ওটা ছেড়ে দাও গো, এদিকে দুটো জোড়া আছে, এই দুটো পারো। আমি পারলে পুরো গাছটা টেনে 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 সব লেবু পড়িয়ে দেবো। ও পারলে পরে সব পেরে দেবে, টেনে টেনে সব পেরে নেবে। হে করেছে, এগুলো ছোট, ছেড়ে দাও। ছোট ভালো, সব হয়ে গেছে, উঠোন পরিষ্কার, গাছ ছেটে দিয়েছে। শোলাগুলো এই শেডটার ওপরে ছিল, সব নামিয়ে দিয়েছে, ইটগুলো গুছিয়ে রেখে দিয়েছে। আর একটা সামনে। কথা না শুনলে তোকে বড় বাক্স দেবো না, মনে থাকে না।
আসি যান। দেখো পারবে? হ্যাঁ পারবো কোনো ব্যাপার না। বাবা চলে যাচ্ছে। ঠিক আছে 4টে লেবু একটু বেঁধে দিলেন না? কি দিয়ে বাঁধবে? কিচ্ছু নেই। দড়ি নেই? না আচ্ছা ঠিক আছে প্লাস্টিক ব্যাগও নেই? আচ্ছা ঠিক আছে আরে না, চলো আসি চলো টাটা বাই। কি এখন দিচ্ছে দিচ্ছে যেগুলো গুছিয়ে গাছিয়ে রাখবো। দড়ি দিচ্ছে, দাঁড়াও দাও। এগুলো আমাদের এখানে নেবো। নিচে তো গুছিয়ে ঠিক করে যেও। আর খালি এগুলোর ব্যাটারি লাগানো হয়েছে দুটোরই, এটারও আর এই যে এটারও। 8:45 বাজে। বাবা না কি করেছে, রোদেও দিয়েছিল, ভালো করে মুছেছে ভিজে কাপড় দিয়ে। করে না, কথা বলছি, ভালো করে ভিজে কাপড় দিয়ে মুছে রোদে দিয়েছিল, তারপরে নতুন ব্যাটারি লাগানো হয়েছে দুটোতেই। কথা বলছে দিলা। তারপরে ওই শোলা জ্বালিয়েছে আর বৃষ্টি শুরু হয়েছে, মানে আর 15-20 মিনিট পরে এলে বৃষ্টিটা পুরো শোলাটা জ্বলে যেত। একটুখানি বাকি আছে, ও যেখানে জঙ্গল পরিষ্কার করে যেখানে রেখেছে ওখানে ফেলে দিয়েছে মাসি। ওটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে একটুখানি, মানে 15 মিনিট দিলেই হতো। আর তারপরে ওটা করে আবার উঠোনে পুরো শোলা শোলা হয়েছিল, পরিষ্কার করে দিল ঝাড়ু দিয়ে। তারপরে এই ছাদে উঠেছিল, দেখলো ছাদে কিছু নেই, ছাদ পরিষ্কার। আর এই ছাদটাকে, বাথরুমের ছাদটাকে করতে পারিনি, কারণ তখনও মাসি ডালপাড়া ছাটেনি। তো যেই ছাদে শোলা ছিল, এই সিঁড়ির ছাদে, মানে বাইরের ছাদে আর কি, গেটের ছাদে, ওই ছাদটাকে ভালো করে পরিষ্কার করে ইটগুলোকে গুছিয়ে রেখে দিয়েছে, মানে একদম পরিষ্কার করে দিয়েছে সব। মাসি ওটাকে গাছিয়ে মানে ইয়ে করে পুড়িয়ে ঠুড়িয়ে একদম, বাবাই পুড়িয়েছে বেশিরভাগ, মাসি আর ওই অল্প পুড়িয়েছে, বাবাই পুড়িয়ে দিয়েছে। মাসি এদিকে মাসির কাজটা করে নিল, হয়ে গেল, দুজনে একসাথে করলো, কাজগুলো এগিয়ে গেল। তাহলে মাসিকেই বলেছিলাম পুরাতে। হয়ে গেছে, উঠোনের কাজ সব হয়ে গেছে, গাছ ছেটে দিয়েছে, লেবু গাছ। আর পাতি লেবু গাছটা বললে এখন বাঁধা যাবে না, এখন গাছ ভর্তি হয়ে রয়েছে, ভাড়ে না কাত হয়ে গেছে। বললো যখন লেবু পেরে নেবে তখন ওটা একটু হালকা হবে, তখনই টেনে বাঁধা যাবে। তাই ওটা আর বাঁধতে পারলো না। বাকি লেবু গাছ, আম গাছ, বাতাবি লেবু গাছ সব ছেটে দিয়েছে। বাবা তো কটা লেবু পেরে নিয়ে গেল, কী হবে, আর দুটো আছে গাছে এখন ছোটো ছোটো, 4টে পেরে নিয়ে গেল, পেকে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে। আর কয়েকটা লেবু পেয়েছে, অল্প কটা, ওই চাইনিজ কাগজি যেগুলো, সেগুলো অল্প কটা পেয়েছে, ওই গোটা 15টা মতন হবে, বাকিগুলো সব ছোটো ছোটো। তো বাবা যেতে আমি একটু বেরিয়েছিলাম, ওকে খাইয়ে ফ্রেশ করিয়ে মায়ের কাছে বড় বাক্স নামিয়ে দিয়েছিলাম, খেলছিল। আমি একটু বেরিয়েছিলাম, আমার একটা দরকারি জেরক্স করার ছিল। বাবা বেরিয়ে যেতে, বাবা বেরিয়েছে 6টা 10-এ, তারপরে আমি বেরিয়েছিলাম, বেরিয়ে জেরক্সটা করে নিয়ে এলাম। জেরক্সটা দিয়ে যেতে হবে, একটা দরকারি জেরক্স। এই জেরক্সটা করে নিয়ে এলাম। এই যে এসে দেখছি দুষ্টু তখনও খেলছে। এখন কি, এখন কোনো কাজ নেই, এখন শুধু ওই খাবো দাবো এই করবো। ঠিক আছে, একটু বকবকও করলাম, কত কি দেখাবো, তাও তো কত কিছু শিফট করে গেছে, অত কিছু দেখা যায় না, মানে দেখানো যায় না। ঠিক আছে, পরে আসছি। দেখো 8:30, এটাকে জেঠি দিয়েছে এগ রোল, কিচ্ছু দেয়নি, শুধু ডিম দিয়ে ভেজে দিয়েছে। ওটাকে এমনি করে খাবে, অর্ধেকটা আছে অর্ধেকটা খাচ্ছে। ছিঁড়ে দিচ্ছিলাম, অমনি হবে না, এমনি করে খাবে। আমরাও খেয়ে নেবো, ওর খাওয়া হয়ে যাক, আমরাও খেয়ে নেবো। আর কি শেয়ার করবো, আর কিছু শেয়ার করার, এখন খাওয়া দাওয়া করবো, ওষুধ খাওয়াবো, ফ্রেশ করাবো, নিয়ে করাবো, এই। ঠিক আছে, আজকের ব্লগে অনেক কিছু শেয়ার করেছি, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি। আজকের ব্লগটা এত দূরই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।